ফেরেশতার নেই নিষ্কলুষ নিষ্পাপ নিরপরাধ করার জন্য আল্লাহ তাআলা রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? তারা পানাহার করে। ফেরেশতারা কি পানাহার করে? খায় নাকি? খায় না, পানাহার করে না। পানাহার না করে তারা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের মধ্য দিয়ে তারা নিষ্পাপ নিষ্কলুষ। ঠিক এই ফেরেশতাদের মত এই পানাহার থেকে বিরত থাকার মধ্য দিয়ে, যাবতীয় অশ্লীলতা পাপাচারিতা থেকে বিরত থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতার মতো নিষ্পাপ নিষ্কলুষ করার লক্ষ্যে আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, অবশ্যই পালনীয় করে দিয়েছেন। এই রোজার ফরজের ব্যাপারে আমরা যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে বস্তু যেখান থেকে সৃষ্টি তার খাদ্যের উপাদানও সেখানে, যে উপাদান দিয়ে যে জিনিস সৃষ্টি তার খাদ্যের উপাদানও সেখানে। আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন বা কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমাদের খাদ্যের উৎস মাটি। আমার আপনার যে দেহ, এই দেহ হচ্ছে মাটির দেহ। এই মাটির দেহের যে খোরাক, এই খোরাক মাটি থেকে উৎপন্ন হয়। আমি আপনি যে ভাত খাই, আমি আপনি যে ফল খাই, আমি আপনি যত কিছু খাই, এগুলো সব থেকে উৎপন্ন হয় মাটি থেকে। লোহার দিয়ে কি আমাদের ক্ষুধা নিবারণ হবে? আগুন দিয়ে কি আমাদের ক্ষুধা নিবারণ হবে? হবে না। কারণ আমার আপনার এই দেহটা মাটি থেকে তৈরি। এই জন্য মাটি থেকে উৎপন্ন জিনিস দিয়েই আমার আপনার দেহের চাহিদা মিটবে, দেহের পরিপুষ্টতা আসবে, দেহের শক্তি সঞ্চার হবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুটি উপাদানের মাধ্যমে একটি মানুষ, আমার আপনার এই ব্যক্তি সত্তা দুটি উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে দেহ আর হচ্ছে রূহ। যে দেহের মধ্যে রূহ নাই সেই দেহের কোনো দাম আছে না। সেই দেহের কেউ মানুষ বলে, সেটা বলে লাশ। এটা কি বলে? লাশ বলে, কারণ এটার মধ্যে কি নেই? রূহ নাই। তাহলে মানুষ হলো দেহ এবং রূহের সমান নাই। দেখেন আমার আপনার দেহ তৈরি হলো মাটি দিয়ে। এই জন্য দেহের চাহিদা মেটে কি দিয়ে? মাটি দিয়ে। মাটি থেকে উৎপন্ন বস্তু দিয়ে। রূহ কি দিয়ে তৈরি বলেন? রূহ কি মাটি দিয়ে তৈরি? আমার আপনার রূহ কি? আবু জাহেলরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য যাচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করে, আর তার নবীত্ব শুরু হলো। তাকে আমরা জিজ্ঞেস করি যে রূহটা কি? আবু জাহেলের দল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য রওনা দিয়েছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার আগে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে আমার হাবিব, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চাইবেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, তখন আপনি বলবেন রূহটা হইল আমার প্রভুর আদেশ মাত্র। তাহলে রূহ কি? আল্লাহর আদেশ। রূহ কি? আল্লাহর আদেশ। রূহের উৎস হলো আল্লাহর আদেশ। তাহলে এই রূহের পরিপুষ্টতার জন্য, রূহের খাদ্যের জন্য কি করতে হবে? আল্লাহর আদেশ পালন করতে হবে। যেহেতু রূহের সৃষ্টি হলো কিসের থেকে? আল্লাহর আদেশ থেকে। সেহেতু আপনার রূহের অপমৃত্যু থেকে বাঁচানোর জন্য, রূহকে পরিপুষ্ট রাখার জন্য, রূহকে তাজা রাখার জন্য, রূহকে শক্তিশালী রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের বন্দী করতে হবে। আল্লাহ তাআলার হুকুম মানতে হবে।